আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি লা নাবিয়্যা বা'দা। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আজকে এমন একটি সূরার কথা বলবো। এই সূরাটি হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা হতাশায় ভুগতেছে, যারা পেরেশানিতে আছেন। পেরেশানিটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। এই সূরাটা শানে নুজুলটা এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এক সময় ওয়াহী নাযিল হওয়া বন্ধ হয়েছিল। তো ওয়াহী নাযিল বন্ধ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে একটু পেরেশানি এসে গেল। কোন কোন হাদিসের মধ্যে বর্ণনা আছে 15 দিন ওয়াহী বন্ধ ছিল, 1 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত আছে। এই ওয়াহী বন্ধ থাকার কারণেই মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে যে তোমার রব তোমাকে ভুলে গেছে, যে জিবরাইল আলাইহিস সালাম এখন আর আসে না। এরকম কটূক্তি করার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে একটু পেরেশানি এবং কি চিন্তিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি এবং চিন্তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করেছেন। সূরাটার নাম সূরাতুত তুহা, যেটা কোরআনের 93তম সূরা। এই সূরাটার মধ্যে রয়েছে 11টি আয়াত এবং এই সূরাটা নাযিল করা হয়েছে মক্কায়। তাহলে আমরা দেখব আজকে এই 11টি সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ভাগে ভাগ করেছেন। প্রথম 2টি আয়াত নাযিল করেছেন কসমের জন্য। প্রথম 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটেন। পরবর্তী 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেন। And then পরবর্তী 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অনুগ্রহ করেন সেটা প্রদান করেন। And then সর্বশেষ যে 3টি আয়াত, সেই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দায়িত্ব দেন। তাহলে আমরা এখন জানবো যে সুসংবাদরা কি এরকম অনুগ্রহ করেছিলেন এবং কি দায়িত্ব দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, আল্লাহ রাব্বুল আলামিন আলোর কসম দিয়ে বলতেছেন, সকালের কসম দিয়ে বলতেছেন, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকারের কসম করে বলতেছেন এবং রাতের কসম করে বলতেছেন। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল আলামিন সকালের কসম এবং বিকালের কসম দিয়ে বলতেছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এক নম্বর সুসংবাদ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ভুলে যায় নাই, আপনাকে আপনার রব ছেড়ে দেয় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পরবর্তী সুসংবাদ দিতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার জন্য প্রথম দিক থেকে শেষের দিকটি হবে কল্যাণকর, অর্থাৎ দুনিয়ার চেয়ে আখিরাতটা আপনার জন্য কল্যাণকর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিতেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে আপনার রব এমন এমন নিয়ামত দান করবে যেগুলো পেলে আপনি অনেক খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। তাহলে 3টে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই 3টে আয়াত দ্বারা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তারপরে 3টে আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অনুগ্রহ করেছেন সেটা বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, আপনি কি এতিম ছিলেন না আর আপনাকে কি না আশ্রয় দেই নাই? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছেন যে আমি কি আপনাকে পথ প্রদর্শন করি নাই, আপনাকে কি আমি সঠিক পথ দেখাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। যে আপনাকে, তৃতীয় নম্বর অনুগ্রহ, আপনাকে কি আমি গরিবানা থেকে মুক্ত করি নাই? আপনাকে আমি গরিবানা থেকে মুক্ত করি। তাহলে 3টা অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেছেন, এই 3 আয়াত দ্বারা বোঝানো হয়েছে। এন্ড দেন সর্বশেষ যে 3টে আয়াত রয়েছে, এই 3টে আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দায়িত্ব দিয়েছেন।
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এক নম্বর দায়িত্ব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, আপনি কখনো এতিমদের ব্যাপারে কঠোর হইয়েন না। যে এক নম্বর কাজ হচ্ছে আপনি এতিমদের ব্যাপারে কঠিন হওয়া দেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে তিরস্কার করেন না। তাহলে 2 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি ভিক্ষুকদের সাথে তিরস্কার করেন না, ভিক্ষুকদেরকে ফিরিয়ে দিয়েন না, গরিবদেরকে ফিরিয়ে দেন না। 4 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে আপনার উপর আমি যে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতগুলো আপনি বর্ণনা করে দেন। তাহলে আপনার আমার দায়িত্ব কি? এই কোরআন থেকে আমরা জানতে পারলাম, সূরা দুহা থেকে জানতে পারলাম, হতাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না, ফার্স্টেজেড হওয়া যাবে না, অত পেরেশানি হওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছেন যেটা পেলে আপনি খুশি হয়ে যাবেন। অর্থাৎ আমরা যারা পেরেশানিতে আছি, যারা পেরেশানিতে থাকি, তাদের জন্য মেসেজ হচ্ছে সূরা দুহা থেকে আপনি মেসেজ নেন যে আপনার রব আপনার জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছেন যেগুলা দিলে আপনি খুশি হয়ে যাবেন, যেগুলা পেলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং কোরআনটাকে বোঝার তৌফিক দান করে এবং কোরআনিক জীবন গঠন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।